তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রাথমিক গণিত বিষয়ে বৃত্তি পরীক্ষার যে ধরনের প্রশ্ন অর্থাৎ দশমিক ভগ্নাংশে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই দশমিক ভগ্নাংশের যত প্রকার তোমাদের পাঠ্য বইয়ে সমস্যাগুলো রয়েছে তারই সমাধান দেবো। তো দশমিক ভগ্নাংশের আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবার জন্য রইল শুভকামনা। এবার আমি দশমিক ভগ্নাংশের অধ্যায় 7 দশমিক ভগ্নাংশের গুণ, তো আজকে আমি গুণ নিয়ে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই গুণ করেছো, তো গুণ কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই জানো, কিন্তু দশমিক ভগ্নাংশের যে গুণগুলো রয়েছে সেটা খুবই চমৎকার। এবং দেখো এখানে আমি দশমিক ভগ্নাংশের যে প্রথম অঙ্কটি রয়েছে, দেখো 2 নম্বর অঙ্কটি, 2 নম্বরে অর্থাৎ 66 পৃষ্ঠার আমি এই 2 নম্বর অঙ্কটি তোমাদের করাবো। তো 2 নম্বরে রয়েছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত কেজি? দেখো এখানে 5টি কাপের ওজন, তাহলে প্রত্যেকটির ওজন দেওয়া আছে 0.3 কেজি। তো প্রত্যেকটি মানে কি? একটি কাপের ওজন। দেখো এখানে একটি কাপের ওজন, দেখো এখানে কাপের ওজন হলো 0.3 কেজি। তো এবার একটু লক্ষ্য করো যে এখানে একটি কাপের ওজন, প্রত্যেকটি মানে একটি কাপের ওজন 0.3 কেজি, তাহলে অতএব 5টি কাপের ওজন। দেখো 5টি কাপের ওজন, এখানে 5টি কাপের ওজন বেশি, এজন্য এখানে গুণ করতে হবে 0.3 গুণন 5। তো এবার দেখো গুণ করো, 3 5 15। দেখো এবার আমরা দশমিক বসাবো কোথায়? তো এটা কনফিউশনটা দূর করার জন্য আমরা দশমিক কোথায় বসাবো এটা নির্ভর করবে এখানে দশমিক ভগ্নাংশটি কত সংখ্যা আগে আছে। অর্থাৎ এখানে দেখো ডান দিক থেকে এই একটি সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা আগে কিন্তু দশমিক। তো আমরা গুণ করার পর ঠিক এরকম এখানে যে দুইটি সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যাটির আগে এখানে দেখো ডান দিক থেকে এই সংখ্যাটির আগে দশমিক বসবে। দেখো এক্ষেত্রে পরের অঙ্কটি দেখলে অবশ্যই তোমরা আরো বুঝতে পারবে। তো এই যে গুরুত্বপূর্ণ অঙ্কটি, এটা সমাধান তোমরা অবশ্যই করতে পারবে। এরপর দেখো 67 পৃষ্ঠার সমাধান করি। তো 67 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, এখানে দেখো 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.8 লিটার দুধ আছে। তো 7 প্যাকেট দুধ আর প্রত্যেকটিতে আছে 0.8 লিটার। দেখো এখানে 67 পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে, প্রত্যেকটিতে অর্থাৎ দেখো এখানে একটি প্যাকেটে দুধ আছে এখানে 0.08 লিটার। তাহলে এখানে প্যাকেট রয়েছে 60টি, তাহলে 60টি প্যাকেটে অতএব 60টি প্যাকেটে দুধ আছে বেশি, 0.08 গুণ 7। এবার কিভাবে গুণ করবে? দেখো এখানে 7 8 56, আমরা জানি 7 8 56, তো 56 লিখলাম। এখন দেখো দশমিক কোথায় বসবে? তো দশমিক বসানোর জন্য এক্ষেত্রে দেখো এখানে ডান দিক থেকে এই যে দশমিক সংখ্যাটি কোন জায়গায় অবস্থান করছে, ডান দিক থেকে 1 2 দুইটি সংখ্যা আগে, অর্থাৎ এই যে 56 লিখলাম, এই 56 এর আগে দশমিক হবে। এখন এখানে যদি দশমিক দিই, এই জায়গাটা মানে খালি খালি লাগে, এইজন্য এখানে একটা শূন্য বসাবো, তাহলে 0.5 হয়। তো এবার দেখো এবার রয়েছে একটি মোটরসাইকেলে প্রতি সেকেন্ডে 0.2 কিলোমিটার যায়, তাহলে 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? তো প্রতি সেকেন্ডে বলতে বোঝায় 1 সেকেন্ডে যায় 0.2 কিলোমিটার। দেখো এখানে আমি একটু দেখাচ্ছি, এটা লিখবে যে প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। তো এখানে 8 সেকেন্ডে যাবে, তো আমি এটা একটু সংক্ষেপে করে দেখাচ্ছি। 8 দুগুণে 16, এখানে 16 লিখলাম। তো 0.12 ডান দিক থেকে একটা দুইটি সংখ্যা আগে, 1 2 এখানে দশমিক, তাহলে এখানে 0। তো এভাবে দেখো এটা 67 পৃষ্ঠার যে দুইটি অঙ্ক রয়েছে গুরুত্বপূর্ণ, সেই দুইটি অঙ্কেরই সমাধান করা হয়ে গেল। এরপর আমরা যাব 68 পৃষ্ঠায়। তো 68 পৃষ্ঠায় কি অঙ্কগুলো রয়েছে? দেখো 68 পৃষ্ঠায় কতগুলো গুণের অঙ্ক রয়েছে, এগুলো তোমরা এই যে এই নিয়মে সমাধান করবে তাহলে হয়ে যাবে। এরপর দেখো এখানে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেটাই আমি এখানে তোমাদের দেখাবো, অর্থাৎ তোমাদের বৃত্তি পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোই তোমাদের এখানে আমি সমাধান দেব। তো এখানে দেখো 68 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করে নেবে। এরপর দেখো এরপর আছে 77 পৃষ্ঠা। 77 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে আমি তোমাদের এক একে দেখাবো। দেখো এখানে যে অঙ্ক থেকে আমি এক একটা গুণ দেখাবো। দেখো এখানে 2 নং এর যে সমস্যা রয়েছে, তো 2 নং এর সমস্যার আমি এখান থেকে তোমার মনে করো 8 নম্বর অঙ্কটি তোমাদের দেখাবো, যে এই 8 নম্বর অঙ্কটি বড় সব থেকে। তাহলে এখানে দেখো 0.004 গুণ 5। এবার দেখো এই গুণটি করার জন্য আমরা প্রথমে 4 আর 5 গুণ করবো, এগুলো 0 গুণ করলে 0 হয়, 4 আর 5 গুণ করলে 4 5 20। বেশ, এবার দেখো দশমিক সংখ্যাটি কোথায় বলবে?
দশমিক সংখ্যাটি বসানোর জন্য দেখো গুণবে ডান দিক থেকে গুণ 1 2 3। এখানে রয়েছে মাত্র দুইটি সংখ্যা 1 2, তাহলে বাকি কি করতে হবে, বাকি আরেকটা এখানে শূন্য বসাতে হবে, এরপর দশমিক। এই তাহলে এটা এইভাবে করবে। এরপর দেখো 3 এর একটি আমি সমাধান দেখাই। 3 এর এখানে আমি 11 নম্বর সমস্যাটি তোমাদের সমাধান করি। 11 3 এর 11 আমরা একটু দেখাই। 5 0 7, তো এটা গুণ করব আমরা 8 দ্বারা। তো 8 দ্বারা গুণের ক্ষেত্রে দেখো 7 8 56 6 হাতে রয়েছে 1, 7 8 56 6 হাতে রয়েছে 5, 8 0 গুণে 0 আর হাতের 5 বসে যাবে 5 8 40। তো লিখলাম, লেখার পর এরপর আমরা দশমিক কোথায় বসাবো, ধরো ডান দিক থেকে গুনবে 1 2 3, তাহলে 1 2 3 এখানে কিন্তু দশমিক বসবে। তো এভাবে তোমরা 3 এর সমাধান যে সমস্যাগুলো হচ্ছে এভাবে সমাধান করবে। এটা একটি গুণের ম্যাজিক পদ্ধতি দেখাই। দেখো এখানে ম্যাজিক পদ্ধতিটা ঠিক 10 100 1000 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে কিন্তু এই ম্যাজিক পদ্ধতিটা কাজে লাগবে। যেমন এখানে মনে করো 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, দেখো 3.76। তো এটা কি করবে, গুণ। এটা তোমরা দেখার সাথে সাথেই কিন্তু উত্তর বলে দিতে পারবে। কিভাবে বলে দিবে, দেখো এই যদি কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণ করা হয়, দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করা হলে বা 100 দ্বারা গুণ করা হলে 1000 দ্বারা গুণ করা হলে, এখানে লক্ষ্য করবে যে দশমিক যে সংখ্যাটি যেখানে আছে, যে এখানে যতগুলো শূন্য রয়েছে সেই দশমিকটা তত সংখ্যা আগাবে। অর্থাৎ এখানে কিন্তু 10 রয়েছে, তো 10 রইলে আমরা এখানে দশমিকটা ঠিক 7-এর পরে নেব, অর্থাৎ এক সংখ্যা সামনে আগাবে। এরপর 6। তো এটা তোমরা কিন্তু উত্তর দেখে মানে অঙ্ক দেখে উত্তর বলে দিতে পারবে। আমি আরো একটা দেখাই, তাহলে আরো বুঝতে পারবে। দেখো তারা 100 দ্বারা গুণ কিভাবে করবে, দেখো 4.105 এখানে 100 দ্বারা গুণ। তো 100 দ্বারা গুণ করতে হলে কি করতে হবে, যে দশমিকের মানে এখানে 100 দ্বারা গুণ হলে 1 2 দুইটি শূন্য, তো দশমিক কি করবে, দুইটা সংখ্যা সামনে আগাবে। তাহলে দেখো দশমিক কিন্তু এখানে বসবে, তো এখানে ছিল এখান থেকে এখানে বসবে, এই হয়ে গেল। তো এটা তোমরা কিন্তু খুব ম্যাজিক্যালি করতে পারবে, অর্থাৎ এটার জন্য তোমাদের চিন্তা ভাবনা বেশি একটা করার দরকার নাই। শুধুমাত্র এখানে দেখবে 10 দ্বারা 100 দ্বারা 1000 দ্বারা কোনটা দ্বারা গুণ, দশমিক ঠিক সামনের দিকে সেই অনুপাতে আগাবে। অর্থাৎ এখানে একটা শূন্য, এখানে একটা সংখ্যা আগাচ্ছে, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা সংখ্যা আগাবে। এবার এখানে যদি 3টে শূন্য হয় তাহলে দশমিক আর 3টে সংখ্যা আগাবে, তার মানে দশমিক সামনে চলে যাবে। তো এভাবে তোমরা 10 100 1000 দ্বারা গুণ করতে পারো। এরপর দেখো তোমাদের 77 পৃষ্ঠার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, যেই অঙ্কগুলো তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে। এখানে দেখো 6 নং, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থী প্রত্যেকটি 0.24 মিটার অর্থাৎ 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তো প্রত্যেককে বলতে বোঝায় একজনকে, অর্থাৎ দেখো এখানে 6 নং, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীকে প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। তাহলে এখানে আমরা লিখতে পারি একজন শিক্ষার্থীকে দেখো শিক্ষার্থীকে ফিতা দিলেন বা ফিতা পাবে, এখানে ফিতা দিলেন 0.24 মানে 24 মিটার। দেখো 24 মিটার ফিতা দিছে, তাহলে 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত বেশি, তাহলে 0.24 গুণ এখানে গুণ 75। তো এই গুণটা কিভাবে করবে, দেখো এখানে 0.24 গুণ 75, তো দুই সংখ্যার গুণ, প্রথমে একক স্থান অঙ্ক দিয়ে গুণ করবে। দেখো 5, তাহলে 4 5 20 শূন্য, হাতে আমার 2, 5 2 10 আর 2 12। এবার যেটা একক স্থান দিয়ে গুণ করা হয়ে গেছে, আমরা দশক স্থান 7 দিয়ে গুণ করব। তো 7 4 7 28 এর 8, হাতে আমার 2, 7 2 14, 14 আর 2 দেখো 14 আর 2 16। এবার যোগ করো 0, 8 আর 2 10 এর 0, হাতে 1, তাহলে হাতে 1 থাকলে 4 1 7 আর 8। এবার দেখো দশমিক বসবে 1 2 এখানে। তাহলে আমরা যখন উত্তর লিখবো তখন কিন্তু আমরা দশমিকের পর যেহেতু শূন্য রয়েছে মানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে 18 লিখলেই হবে। তাহলে 18 মিটার, 75 জনের ফিতা পাবে 18 মিটার। এরপর 7 নম্বর যে সমস্যাটি রয়েছে তোমাদের, এখানে 7 নম্বর, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি, এই 12টি ঝুড়ির ফলের ওজন কত? তো এখানে এক ঝুড়ি ফলের ওজন, দেখো এখানে এক ঝুড়ি ফলের ওজন আছে, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। তো এক ঝুড়ি ফলের ওজন লিখবে, এক ঝুড়ি ফলের ওজন দেখো 2.565
565 কেজি। তাহলে এক জুড়ির ওজন যদি 2.565 কেজি হয়, তাহলে 12 জুড়ি ফলের ওজন কত হবে? তাহলে 12 জুড়ি ফলের ওজন নিশ্চয়ই বেশি হবে। তাহলে 2.565 গুণন 12। এবার গুণ করে নিতে হবে। তাহলে 2.565 গুণ 12। যেহেতু দুই সংখ্যা, আমরা একবারে 12 ঘরের নামটা ব্যবহার করে গুণ করতে পারি, অথবা তোমরা আলাদা আলাদা ভাবে একক স্থান দশক স্থান গুণ করলেও হবে। তো আমরা যদি দেখি 12 ঘরের নামটা অত্যন্ত সহজ, তো 12 ঘরের নামটা ব্যবহার করি। আমরা দেখো 5 12 60, শূন্য হাতে আমার 6, 6 12 72 আর 78 এর 8, হাতে আমার 7, 5 12 60, 5 12 60 এর 7 67, হাতে আমার 6, 12 দুগুণে 24, 24 আর 6 30। তাহলে দশমিক কোথায় বসবে? 1 2 3, 1 2 3, এখানে দশমিক বসবে। তাহলে উত্তর লেখার সময় আমরা লিখবো 30.78। অর্থাৎ এই দশমিকের পর যদি শূন্য থাকে, অর্থাৎ এরপর কোনো যদি সংখ্যা না থাকে, তাহলে ওখানে শূন্য না দিলেও হবে। তাহলে 30.78 কেজি। তো এইভাবে 7 নং এর সমাধান তোমরা করবে। এরপর 8 নম্বর রয়েছে কি দেখো, এগুলো খুবই সহজ। তোমরা গুণ করতে পারলে দশমিকের গুণ কিন্তু খুব সহজেই করতে পারবে। তো দশমিকের যে 8 নম্বরের সমস্যাটি, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। তো এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, 334 লিটার, 0.334 লিটার। অতএব 50টি প্যাকেটে, তবে এক প্যাকেটে আছে, তো 50 প্যাকেটে দুধ আছে বেশি, 0.334 গুণ 50। এবার গুণ করতে হবে। দেখো 0.334 গুণ 50। এবার দেখো একক স্থানে যেহেতু শূন্য রয়েছে, আমরা এখানে একক স্থানে একটা শূন্য বসিয়ে 5 দ্বারা গুণ করতে পারি। তাহলে 4 5 20 এর শূন্য, হাতে আমার 2, 3 5 15 আর 2 17, 7, হাতে আমার 1, 3 5 15 16। তো এবার দশমিক বসাতে হবে 1 2 3, 1 2 3। এখানে যেহেতু দশমিক বসবে, তাহলে 7 এর পর যে শূন্যগুলো রয়েছে, আমরা সেই শূন্যগুলো উত্তরে লিখবো না। তাহলে 16.7 লিটার। তাহলে 50 প্যাকেটে দুধ রয়েছে 16.7 লিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে গুণের যে সমস্যাগুলো রয়েছে আমি সমাধান করে দেখালাম। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের ভাগের যে সমস্যা রয়েছে, দশমিকের ভাগ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসটি দেখবে, এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে এটা দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা